বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। তুরস্ক বাংলাদেশের সামনে প্রায় $600 মিলিয়ন মেগা প্রতিরক্ষা সহযোগিতা প্যাকেজ প্রস্তাব করেছে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রযুক্তি ও কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা। প্যাকেজটির মূল লক্ষ্য বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর অবস্থানে নিয়ে যাওয়া। এতে সম্ভাব্যভাবে অন্তর্ভুক্ত থাকবে হিসার ও সাইপার এয়ার ডিফেন্স সিস্টেম, T-129 অ্যাটাক হেলিকপ্টার, উন্নত রাডার ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সরঞ্জাম, এমনকি ড্রোন প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনের সুযোগ। এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ পাবে প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার পথ। তুরস্কের সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশকে এমন এক অবস্থানে নিয়ে যাবে যেখানে দেশটি নিজেই ভবিষ্যতে আংশিকভাবে সামরিক সরঞ্জাম তৈরি বা রপ্তানি করতে পারবে। একই সাথে এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে, কারণ তুরস্কের উপস্থিতি এই অঞ্চলে চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও বাংলাদেশকে নতুন কৌশলগত বিকল্প ও ভারসাম্যপূর্ণ অবস্থান এনে দেবে। এই প্যাকেজের আরেকটি বড় দিক হল প্রযুক্তি ট্রান্সফার ও দক্ষতা উন্নয়ন, যা সরাসরি বাংলাদেশের তরুণ প্রকৌশলী ও প্রতিরক্ষা গবেষকদের সম্পৃক্ত করবে। এর ফলে ফোর্সেস গোল 2030 এর ভিশনের সাথে এটি দারুণভাবে সামঞ্জস্যপূর্ণ, যেখানে লক্ষ্য একটি আধুনিক, পেশাদার ও আত্মনির্ভর সেনাবাহিনী গঠন। সবশেষে এটাই বলা যায়, এই $600 মিলিয়ন সহযোগিতা শুধু একক কোনো প্রকল্প নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তার এক নতুন যুগের ভিত্তি, যেখানে তুরস্ক একটি বিশ্বস্ত মিত্র হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে, কৌশলগত বন্ধুত্ব ও প্রযুক্তিগত উন্নয়নের এক মাইলফলক গড়ে তুলতে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, তুরস্কের এই অফার কি বাংলাদেশের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।